ভাই আপনি সাকিব আল হাসানকে খেলতে কেন দিবেন না? আমরা তো আর খেলতে দিতে চাইছিলাম। প্রথমে বোর্ডের দিক থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল এবং যখন এই প্রক্রিয়া চলতেছিল তখন হঠাৎ সাকিব আল হাসান পোস্ট দিল যে শেখ হাসিনা তার নেত্রী না তার লিডার, এরকম কিছু একটা দিক। তো ওইটার পরে আসলে তখন শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসি রায় হয়েছে পলাতক, তারপর যে শহীদ ফ্যামিলি, তারপরে আহতরা দ্বারা ফোন দেওয়া শুরু করলো যে ভাই এটা কি হলো, সাকিব আল হাসান এই ধরনের পোস্ট দিল। তাই তো আমরা পছন্দ করতাম, কিন্তু আমার বাচ্চাটা মারা গেছে বা আমার ভাই মারা গেছে, শহীদ হয়েছে, যে শেখ হাসিনার কারণে হইলো, তাকে নিয়ে এরকম একটা পোস্ট দিল। তো এবং তখন আমিও সরকারের বিভিন্ন জায়গায় কথা বললাম যে এই বিষয়টা নিয়ে এখন কি সিদ্ধান্ত হবে বা কীভাবে আরো। তখন সবার দিক থেকে এটাই করতে থাকে, বাংলাদেশের দলের খেলতে দেওয়ার সুযোগ থাকা উচিত না। এবং এটা যদি আমি খেলতে দিই তাহলে এটা জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ যারা হতো তাদের সাথে এক ধরনের প্রতারণা করা হবে। এবং যেহেতু সে খেলার উপরে পলিটিক্সটাকেই বেশি প্রাধান্য দিল, তার খেলার সুযোগটা নষ্ট করে সে শেখ হাসিনাকে তার লিডার হিসাবে খুনি হাসিনাকে এন্ডোর্স করল, তাহলে সেটাই তখন করা ছাড়া কোনো উপায় ছিল না। সাকিব ভক্তদের আসলে আপনার এ নিয়ে এত খুব কেন? এটা স্বাভাবিক, যেহেতু সাকিব আল হাসানকে খেলতে না দেওয়ার সিদ্ধান্তটা শেষ সময় আমাকে মিথ্যা বিশ্বাস হবো। এই জন্যই কি আপনার বিরুদ্ধে দুদকে অভিযোগ দিয়ে আসছে দুর্নীতি? হইতে পারে, এখন মানুষের খবর বহিঃপ্রকাশ আসলে সে কিভাবে ঘটাবে এটা স্বাভাবিকভাবে বোঝা যায়। যখন সাকিব বক্তব্য অভিযোগ দিয়েছে সমাজে, তখন বোঝা যায় যে এটা একটা লিডিং রিজন আছে, এবং রিজনটা হচ্ছে সাকিব আল হাসানকে খেলতে না দেওয়া হচ্ছে সিদ্ধান্তটা সরকার পক্ষ থেকে ওইটা। কিন্তু তাই বলে মানে দুর্নীতি দমন কমিশনে কিভাবে অভিযোগ দিতে পারে? আমি জানি না, আমি আসলে কিছু এটা বুঝে উঠতে পারি না, এটা প্রসেস করতে মানুষকে টাইম লাগছে যে আসলে সাকিবুল হাসানকে খেলতে না দেওয়াটা অন্য নানা ধরনের অভিযোগ হইতে পারে, এটা মানালি হইতে পারে বা এটা বিভিন্ন ধরনের। আমি জানি না প্যানেল করে কী হবে, কি যাবো অভিযোগ। কিন্তু দুর্নীতির সাথে সাকিবুল হাসানকে খেলতে না দেওয়ার কোনো মানে এটার কোনো মেলবন্ধন খুঁজে পেলাম না। ভাই এই যে এতগুলো অভিযোগ হইলো, মানে এই অভিযোগ নিয়ে আপনার আসলে প্রতিক্রিয়া কি? না, আমার মনে হয়েছে যে এটা খুব হাস্যকর এক ধরনের মানে অ্যাক্টিভিটি হয়েছে। কিন্তু যেটা হয়েছে আসলে এইটাকে কেন্দ্র করে এক ধরনের মিডিয়া ট্রায়াল, এবং অনেকগুলা মিডিয়াতে আমি দেখলাম নিউজ হলো, এবং সেখানে একজন প্লেয়ারের ভক্তরা তারা কোনো কারণে বা কারো উস্কানি থেকে একটা অভিযোগ দিল, কিন্তু এটাকে মিডিয়া পোর্ট্রে করলো যে বিশাল কিছু হয়ে গেছে। আমার দেখার মতো এই ধরনের অভিযোগ আমলে নেওয়ারও মনে হয় না কোনো সুযোগ আছে, কারণ এটা সরাসরি দুর্নীতির অভিযোগ না, এটা এমন যে দেশের ক্ষতি হয়েছে, দেশের কি হয়েছে তো এটা তো অনেকটা অ্যাজামশন ভিত্তিক এক ধরনের, এখন খুব বহির্ভূত এক ধরনের অ্যাক্টিভিটি বলে আমার মনে হয়েছে। এবং আমার আসলে এই সিদ্ধান্তটা যখন আমরা নিই এবং এখনো আমি দেখি যে বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের রেজ আছে, তখনও আন্দোলন হচ্ছিল যে সাকিব আল হাসানকে কেন্দ্র দেওয়া যাবে না এখন। তো এটা একটা প্রো পিপল ডিসিশন হিসেবেই আমাদের নেওয়া, এবং আমি এটা বুঝি যে তার যারা একদম সোল ভক্ত আছেন তারা এটাতে কষ্ট পেয়েছে, কিন্তু কষ্টের বহিঃপ্রকাশটাও অন্য হয় যারা একটু গঠনতান্ত্রিক উপায়ে হওয়ার সুযোগ আছে। এই ধরনের উদ্যাপাশা অ্যাক্টিভিটি করলে সেটাও হাস্যকর, হাস্যরসে পরিণত হওয়ার আছে। এর বাইরে যদি কোনো স্পেসিফিক অভিযোগ থাকে, আজ পর্যন্ত অনেক মিডিয়ায় অনেক ধরনের ট্রায়াল হয়েছে, কিন্তু কেউ স্পেসিফিকলি অভিযোগ করতে পারে যে স্পেসিফিক এই জায়গাটা এখানে এখানে দুর্নীতিটা হয়েছে, তাহলে সেটাও আমি জবাব দিতে প্রস্তুত আছি। যখন আমি দায়িত্বে ছিলাম তখন যেই যে প্রসেসের মধ্যে দিয়ে যে কাজ আমরা করেছি সেটা তার সব কিছু নিয়ে আমরা জবাব দিতে করতে প্রস্তুত আছি। এবং বর্তমানে মন্ত্রণালয়ে আরেকজন অন্য কেউ দায়িত্ব গ্রহণ করেছেন, তারাও চাইলে দেখতে পারেন আমাদের সময় আমার সময় কোন ধরনের অনিয়ম হয়েছে কিনা। অনিয়ম তো কাগজে কলমে হয়, তো সেটার কাগজে কলমে সেটা রেকর্ড আছে, সেটা দেখার সুযোগ আছে। এবং আমার জানা মতো এ বিষয়ে বর্তমান যিনি মন্ত্রী আছেন তাকে হয়তো কোনো একটা মিডিয়া ইউনিট কোশ্চেন করা হয়েছিল বুঝি, এবং তিনি বলেছেন যে তারা তো ভালো কাজ করেছে, সে সময় তাদের অনেক সাফল্য আছে। তো এইগুলো একটু অফিসিয়াল জায়গা থেকে একরকম আসতেছে, কিন্তু মিডিয়া ন্যারেটিভে দেখা যাচ্ছে অনেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্নভাবে এটা পোর্ট্রে করতে হয়। যেমন এই যে এই ইস্যুটাই সাইফুল হাসানের কাইন্ডরা অভিযোগ করলো, এটা নিয়ে নেটিজেনরা সবাই একদম হাসাহাসি করবো দেখুন সোশ্যাল মিডিয়ায়, কিন্তু মিডিয়ায় ভিন্নভাবে আসলো। মিডিয়ায় আসতেছে যে আসিফের দৌড়িতে কাঁপছে দুলো, অথচ এইটা ভক্তদের এক ধরনের খুব বহির্ভূত অ্যাক্টিভিটি। এই বিষয়গুলো আরেকটু সচেতনভাবে, বাংলাদেশে তো মিডিয়া স্টাবলিশমেন্টটা পরিবর্তন হয় নাই, ফলে জনগণ আর একটু সচেতনভাবে দেখার সুযোগ আছে, আর একটু সতর্কভাবে উভয় পক্ষের বক্তব্য
শোনাশোনা হয়েছে, কারণ এটা কিন্তু আমরা মেইন স্ট্রিম মিডিয়াতেও গুজব দেখতে পাই, প্রায় প্রতিদিনই বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন জনকে নিয়ে গুজব আমরা দেখতে পাচ্ছি।